মানুষ যখন কোনো গুনাহ করতে যায় তখন শয়তান তার কাছে সেই গুনাহকে খুব ছোট করে দেখায়। সে বলে, এতে কিছু হবে না, সবাই তো করছে। কিন্তু যখন সেই একই মানুষ গুনাহ করে ফেলে তখন শয়তানি আবার বলে, তোমার মতো মানুষকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। এটাই শয়তানের সবচেয়ে বড় কৌশল। প্রথমে গুনাহকে সহজ করে দেয়, তারপর আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেয়। একটু ভেবে দেখুন, আজ পর্যন্ত যতবার আপনি আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ কি একবারও আপনাকে ভুলে গেছেন? আপনি যখন ঘুমিয়েছেন তখনও তিনি আপনার হৃদয় চালু রেখেছেন। আপনি যখন গুনাহ করেছেন তখনও তিনি আপনার রিজিক বন্ধ করেননি। আপনি যখন তার আদেশ অমান্য করেছেন তখনও তিনি আপনাকে বেঁচে থাকার সুযোগ দিয়েছেন। কেন? কারণ তিনি চান আপনি একদিন তার কাছেই ফিরে আসুন। অনেকেই মনে করেন, আগে সব গুনাহ করে নেই, পরে একদিন তওবা করব। কিন্তু কে আপনাকে নিশ্চিত করেছে যে সেই দিন পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? মৃত্যু কখনো বলে আসে না। আজ যে মানুষটি হাসছে, কাল হয়তো সেই পৃথিবীতেই থাকবে না। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর আগেই নিজের হিসাব নিজে নিয়ে নেয়। একদিন আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়াব। সেদিন কোনো বন্ধু পাশে থাকবে না, কোনো আত্মীয় সাহায্য করতে পারবে না, কোনো সম্পদ কাজে আসবে না। সেদিন শুধু একটি জিনিসই আমাদের উপকার করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য করা নেক আমল। ভাবুন তো, যদি আজ আপনার জীবনের শেষ নামাজ হয়, তাহলে কি আপনি সেটাকে তাড়াহুড়ো করে পড়বেন? যদি আজকের সিজদাটাই শেষ সিজদা হয়, তাহলে কি আপনি চোখের পানি ছাড়া উঠতে পারবেন? যদি আজকের দোয়াটাই শেষ দোয়া হয়, তাহলে কি আপনি শুধু দুনিয়া চাইবেন নাকি আল্লাহর ক্ষমা চাইবেন? আমার প্রিয় ভাই ও বোন, দুনিয়ার সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাত কখনো শেষ হবে না। এই কয়েক বছরের দুনিয়ার জীবনের জন্য যদি আমরা চিরস্থায়ী জীবনের ক্ষতি করে ফেলি, তাহলে এর চেয়ে বড় ক্ষতি আর কি হতে পারে? আপনি এখন যে অবস্থাতেই থাকুন না কেন,